নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজ কলি দিয়ে মসুর ডালের একটি অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করছি। অসাধারণ হলেও এই রেসিপিটা কিন্তু একদমই সিম্পল। আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। রান্নাটা করার জন্য প্রথমেই আমরা মসুর ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি এখানে মসুর ডালটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে রেখেছি। এবার এটা আমি কুকারে দিয়ে দিলাম। কুকারে দেওয়ার পর এখানে আমি 1 গ্লাস ভর্তি করে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে দিতে হবে, তার সাথে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে কুকারের লিডটা লাগিয়ে একটা হুইসেল পড়ার মতন এটা সেদ্ধ করে নিতে হবে। একটা হুইসেল পড়ে গেলে আমরা আঁচটা বন্ধ করে দেব, আর যখন প্রেসারটা পুরোপুরি বেরিয়ে যাবে তখন আমরা কুকারের ঢাকাটা খুলে নেব। একটা সিটি পড়ে গেছে, প্রেসারটা বেরিয়ে গেছে, আর আমি কুকারের ঢাকাটা খুলে নিলাম। এবার আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডালটা ঠিক এইভাবে আমাদের সেদ্ধ করতে হবে। আর এখানে আমি 150 গ্রাম ডাল নিয়েছিলাম, প্রথমে বলতে ভুলে গেছিলাম, তাই এখন বলে দিলাম। এই ডালের মধ্যে এবার আমরা একটু উষ্ণ জল মিশিয়ে নেব। তো আমি আরও 1 গ্লাসের মতো এখানে উষ্ণ জল দিয়ে দিয়েছি। ডালটা আমি একটু পাতলা রাখবো, তাই এখানে 1 গ্লাস উষ্ণ জল দিয়েছি। আপনারা একটু ঘন ডাল পছন্দ করলে এখানে হাফ গ্লাসের মতো জল অ্যাড করবেন। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমরা ফোড়ন দিয়ে দেব। তো একটা কড়াইতে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিলাম। তার মধ্যে আমি প্রায় 2 থেকে 3 চিমটের মতো রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনিটা একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কলিগুলো, যেগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে ওপর থেকে 1 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। এই সব কিছুকে প্রায় 1 মিনিটের মতো আমাদের ভেজে নিতে হবে। ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন। আমি ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে নুনটা একটু বুঝে দিতে হবে। এখানে আমি আবারও হাফ চা চামচের মতো নুন অ্যাড করেছি। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। তো এখানে একটা বড় সাইজের টমেটো এইভাবে বড় বড় করে কেটে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করে নিতে হবে। টমেটোটা যখন গলে যাবে তখন এর মধ্যে যে ডালটা আমরা পাতলা করে মিশিয়ে রেখেছি সেই ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার পর সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আঁচটা বাড়িয়ে দিতে হবে আমাদের। ওপর থেকে একটু দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। এই সময়কার ডালে একটু ধনেপাতা দিলে স্বাদটা বেশ ভালো হয়। তো ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যারা একটু মিষ্টি মিষ্টি ডাল খেতে ভালোবাসেন তারা ওপর থেকে একটু চিনি মিশিয়ে নেবেন। এবার যে ঢাকা দিয়ে আর 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার আঁচটা আমরা বন্ধ করে দেব। গরম ভাতের সাথে এই ডাল যে কোনো ভাজাভুজির সাথেই পরিবেশন করা যাবে। অবশ্যই করে আজকের এই রেসিপি ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।